এই এভরিওয়ান মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ অ্যাপ্লিকেশন ইউটিউব চ্যানেল। অনেকেই কিন্তু প্রশ্ন করছো, দাদা কত র্যাঙ্ক অবধি এই বছর গভর্নমেন্ট কলেজ পাওয়া যেতে পারে, বা কতগুলো চয়েস ফিল আপ করলে এই বছর গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে। তো দুটো প্রশ্নেরই হোপফুলি উত্তর আজকের এই ভিডিওতে দিতে পারবো। যারা প্রথমবার এসে চ্যানেলে, প্রথমত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি সব রকমের কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি তোমাদের পলিটেকনিকের ক্ষেত্রে। এবং তার সাথে সাথে নিচে দেখবে একটা হাইপের অপশন এসছে কমেন্টের পাশেই, যদি পারো অবশ্যই কিন্তু একটু হাইপ করে দেবো। প্রথমেই আমি আসছি যে কত র্যাঙ্ক বা কত চয়েস, এরকমভাবে কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল তো নেই দেওয়া যে এতগুলো করলেই তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। ওই রকমের কোনো কিছু কিন্তু দেওয়া নেই, বা এত র্যাঙ্ক অবধি কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে সেরকমের কিন্তু কোনো কিছু নেই। কি আছে সেটা একটু ভালো করে বুঝো। প্রিভিয়াস ইয়ার্সে 2022 থেকে যদি আমরা দেখি, 22, 23, 24 3 বছর কিন্তু অফিসিয়ালি কোনো কাট অফ প্রকাশ করা হয়নি। যেহেতু স্টুডেন্টদের সাথে টাচে আছি, তার জন্য কিন্তু কাট অফসের অনেকটা আন্দাজ আমরা পাই, এবং সেই কারণে কিন্তু আমরা বলতে পারি যে এই বছর কীরকম হবে কি না। সেই কারণে আমি তোমাদের বলছি, লাস্ট বছরে যদি আমি কথা বলি, ডিস্ট্রিক্ট কোটার কারণে বিভিন্ন জেলাতে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা 40,000-এর উপরের র্যাঙ্কেও কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়েছিল। এই বছর সেখানে ফর্ম ফিল আপ করেছে 39,000 কিছু জন। তো সেক্ষেত্রে বুঝতে পারছো যে একটু তুলনামূলকভাবে কম্পিটিশন এবছর কম আছে। আর সেই ক্ষেত্রে আমরা ধরতেই পারি যে 35,000, 36,000, 38,000 এরকম র্যাঙ্ক অবধি গভর্নমেন্ট কলেজ পাওয়া যেতে পারে। হ্যাঁ, যদি একটু ভালো করে ডিস্ট্রিক্ট কোটা বা এসসি এসটি ওবিসি এরকমের যে কোটা আছে তোমাদের, সেগুলো যদি তোমরা ইউজ করতে পারো, বা ইডাব্লিউএস কোটাটাও আছে, যদি প্রপারলি কাউন্সেলিং করতে পারো। প্রপারলি কাউন্সেলিং মানে এই নয় যে কাউন্সেলিংয়ের ওয়েব পেজটা খুললে, ওয়েব পেজটা খোলার পর ঠিক করে তোমরা জাস্ট একটা লিস্ট সাজিয়ে দিলে বা শেষ। এইটুকু করলে পর পেতেও পারো, নাও পেতে পারো। যদি ভাগ্য ভালো থাকে পেয়ে গেলে খুবই ভালো জিনিস। কী করতে হয় অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য? ভালো করে কিন্তু প্রথমত তোমার নিজের ব্রাঞ্চ সিলেকশন করতে হয়। ব্রাঞ্চ সিলেকশনে নিয়ে আমি বলেইছি তোমাদের। নেক্সট যেটা, সেটা হচ্ছে কাট অফ অ্যানালাইসিস। বেসিক কাট অফ অ্যানালাইসিস কিন্তু আমি আমার চ্যানেলেই তোমাদের দিয়েছি। আর তার সাথে তোমাদের কী করতে হয়, তার সাথে কিন্তু তোমাদের একটু ধৈর্য ধরতে হয়, ঠিক আছে? অনেক সময় ফার্স্ট রাউন্ডেই কিন্তু কলেজ পাওয়া যায় না, যাদের স্পেশালি খারাপ র্যাঙ্ক থাকে তাদের। যাদের ভালো র্যাঙ্ক থাকে আমি অনেককেই দেখেছি 2,000, 3,000 র্যাঙ্ক করেও কিন্তু কলেজ পায়নি। সেটার কারণ কিন্তু হচ্ছে কাউন্সিলিংয়ে ভুল করা, ঠিক আছে? এই স্টেপগুলোকে ফলো না করা। কাউন্সিলিংয়ের স্টেপস যদি ফলো না করো, কাউন্সিলিং যদি প্রপারলি না করো, নিজের যতই র্যাঙ্ক থাকুক তুমি ইভেন গভর্নমেন্ট কলেজ না পেয়ে প্রাইভেট কলেজও পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু ঠিক করে তোমাদের কাউন্সিলিং যেটা, সেটা কিন্তু করতে হবে। কাউন্সিলিং ভালো র্যাঙ্ক আসুক, খারাপ র্যাঙ্ক আসুক, প্রত্যেককেই কিন্তু কাট অফ অ্যানালিসিস করেই আমি করতে বলি। এবং তার সাথে অবশ্যই নিজের প্রিফারেন্সেস তো থাকবেই। দাদা এই প্রিফারেন্স কীরকম? প্রিফারেন্সের মধ্যে যেমন ধরো, প্রথম হচ্ছে যে আমার বাড়ির সামনের কলেজ যেটা, সেটাই চাই। এবারে আমার যদি বাড়ির সামনের কলেজটাই চাই, তাহলে সেক্ষেত্রে আমি কী করবো? আমি বাড়ির সামনের যে কলেজ আছে সেটাকে সব দিকে উপরে রাখবো। সেখানে আমার যে পছন্দের ব্রাঞ্চটা আছে সেটাকে আমি 1 নম্বরে রাখবো। বাট অনেকে কী করে, আমার বাড়ির সামনের কলেজ চাই এবার সেটাকে নিচের দিকে রেখে দিল। আর তারপরে যদি সে বাড়ির সামনের কলেজ না পেলো, দাদা আমার তো অসুবিধা হয়ে গেল, দাদা আমাকে তো আমার বাড়ির সামনের কলেজটা দিল না। এখানে দিলেও না আর কিন্তু কোনো ব্যাপার হয় না, এটা কিন্তু অটোমেটেড প্রসেস। তুমি যেভাবে কাউন্সেলিং করবে, তুমি যেভাবে কাউন্সেলিংয়ের ওয়েবসাইটে নিজের বিষয়টা জানাবে যে আমি এই কলেজগুলো চাইছি, সেইভাবেই কিন্তু তোমার কাউন্সেলিংটা হবে। তো অবশ্যই কিন্তু ঠিক করে তোমরা কাউন্সেলিংটা করার চেষ্টা করো। প্রিফারেন্সের ক্ষেত্রে আরও অনেক কিছু হয়, যেমন অনেকে এপিসির জায়গাতে রামকৃষ্ণ মিশনটাকে চুজ করা আমি বিভিন্ন বছরেই কিন্তু দেখেছি। তো এই রকমের কিন্তু অনেক কিছু আছে। নিজের নিজের প্রেফারেন্স, ঠিক আছে? নিজের নিজের প্রেফারেন্স অনুযায়ী নিজেকে কিন্তু চয়েস ফিল আপ সেইভাবে করতে হবে। আমার যে পেড কাউন্সেলিং হেল্প আছে সেখানেও কিন্তু আমি এই কথাগুলোই বলেছি। সেখানেও কিন্তু নিজের প্রিফারেন্স যেটা, সেটা বুঝতে বলেছি প্রথমত। কারণ প্রিফারেন্স যদি কেউ না বোঝে এবং শুধুমাত্র যদি তোমরা কাট অফ অ্যানালিসিস করে পর তারপরে তোমরা সিটটাকে সাজাও, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা আছে। কারণ প্রিফারেন্স এক এবং সিট তুমি তখনও কিন্তু অন্য একরকম পাবে। তাহলে সেক্ষেত্রে প্রিফারেন্স প্লাস কাট অফ অ্যানালিসিস এই দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট। আমার যে পেড কাউন্সেলিং হেল্পের কোর্স আছে, আজকে কিন্তু লাস্ট মিটও আছে সেখানে। যাদের ওই মিটে জয়েন করা থাকবে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। কেউ যদি এখন অবধি না জয়েন আছে সেখানে, আর যদি ইচ্ছে আছে এখন জয়েন হওয়ার, কারণ একদম আমরা লাস্টের দিকে আছি, যাদের জয়েন হওয়ার আগে কিন্তু তারা জয়েন হয়ে গেছিলো, সেই ক্ষেত্রে নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে। লিঙ্ক থেকে তোমরা কিন্তু পেড কোর্সের সেকশনে যাবে, অ্যাপটাকে ইনস্টল করার পর, বা উপরে ব্যানার যে কোনো জায়গা থেকে কিন্তু আমার যে কোর্স আছে সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। YHE এই কুপন কোডটা রেখেই দিয়েছি, 100 টাকা ছাড় পেয়ে যাবে এই কুপন কোডটা ব্যবহার করলে। কোর্সের মধ্যে তোমাদের কী করে তোমরা চয়েস ফিল আপ করবে কিনা, তার জন্য যা যা দরকার সব কিছু দেওয়া আছে। কী করে তোমরা ব্রাঞ্চ চুজিং করবে তার জন্য কিন্তু 17টা ভিডিও আছে, যেখানে টপ 20 ব্রাঞ্চেসের নিয়ে ডিসকাস করে রেখেছি।
তার সাথে সাথে কাট অফ অ্যানালিসিস নিয়ে ভিডিও আছে, কাট অফ অ্যানালিসিসের জন্য যা যা ডকুমেন্টস দরকার সেগুলো কিন্তু দেওয়া আছে সেখানে। আর তার সাথে সাথে লো কাট অফ কলেজেস এটসেট্রা যা যা তোমাদের দরকার থাকে সব কিছু কিন্তু সেখানে দেওয়া আছে। যে যে কোর্সটা ফলো করবে তাদের কিন্তু কাউন্সিলিংয়ে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর তারপরেও যদি কারোর ডাউট থাকে তার জন্য কিন্তু 3টে অলরেডি মিট সেখানে আমার কন্ডাক্ট করানো হয়ে গেছে এবং আজকে কিন্তু 4 নাম্বার মিট হবে। যদি জয়েন হওয়ার থাকে কেউ জয়েন হয়ে যেতে পারো। প্রত্যেককে আমি একটাই কথা বলবো যে তোমরা কাউন্সিলিং হেল্পের কোর্সে থাকো বা অন্য কোনো জায়গায় থাকো, নিজের কাউন্সিলিংটা নিজেকে বুঝে কিন্তু করতে হবে। তোমার প্রেফারেন্স আমার পক্ষে বা অন্য কারোর পক্ষে কিন্তু বোঝা কখনোই পসিবল নয়। তুমি যদি ইউটিউবেও দেখছো, স্টিল যদি তুমি ভালো করে বুঝে কাউন্সিলিং করো না, তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিংয়ে কিন্তু ভুল হওয়ার কথা নয়। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে কোনো জায়গাতেই তোমরা থাকো, তোমার কাছে যা যা আছে সেগুলোকে কিন্তু প্রপারলি তোমাকে ইউটিলাইজ করতে হবে। প্রপার ইউটিলাইজেশনটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং আরও একটা আমি দেখতে পাচ্ছি যে অনেকেরই কিন্তু র্যাঙ্ক অনেক পেছনে এসছে এবং সে কিন্তু এপিএসসি রয়, বিড়লা, সিসিপি এইরকম যে কলেজগুলো আছে শুধুমাত্র কিন্তু সেই কলেজগুলোই দিচ্ছ। একটু প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করো যে এই কলেজগুলো যদি তোমরা শুধু এবং শুধুমাত্র দাও তাহলে সেক্ষেত্রে কি কলেজ পাওয়াটা পসিবল হবে। কাট অফস একটু চেক করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিজেরাই ধারণা পাবে সব থেকে ভালোভাবে যে সেই কলেজগুলো দেওয়াটা তোমার জন্য ঠিক হবে না ঠিক হবে না। তোমাকে কিন্তু সেই কলেজগুলো দিতে আমি কখনোই বারণ করছি না। আমি কিন্তু তোমাকে বলছি সেই কলেজগুলোর সাথে সাথে যেসব কলেজগুলোর কাট অফ তোমার র্যাঙ্ক অবধি গেছে বা তার থেকে একটু বেশি দূর অবধি গেছে সেগুলোও কিন্তু সাথে অ্যাড করে রাখো। আদারওয়াইজ যখন কলেজ পাবে না তখন কিন্তু সমস্যা হবে। এবং এই বছর কিন্তু আর এক্সট্রা কোনো সময় দেওয়া নেই। 3টে রাউন্ড হবে, এই 3টে রাউন্ডে কিন্তু সামড আপ হবে এখনও অবধি আমরা যা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু ভালো করে নিজেদের কাউন্সেলিংটা করার চেষ্টা করো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে নেওয়ার চেষ্টা করবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে, তোমাদের যা মতামত থাকবে সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।